হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটু চেকসাম নিয়ে কথা বলবো। চেকসামের কনসেপ্টটা অনেক সিম্পল, বাট ক্যালকুলেশনটা একটু ওভারওয়েলমিং লাগতে পারে। সেই জন্য আমরা ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝবো। একটা শর্ট ভিডিও এটা। এখানে জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশনটা খুব ভালো করে শিখবো। চেকসামের কনসেপ্টটা কি স্যার? আমি এক গাতে ডেটা পাঠাচ্ছি। আমি জাস্ট করবো কি, সবগুলো ডেটাকে অ্যাড করে আমার যে সামেশনটা হচ্ছে ওই সামেশনটাকে আমার অ্যাকচুয়াল ডেটার সাথে পাঠিয়ে দিব, জাস্ট লাইক হাউ উই ডিড সামথিং সিমিলার উইথ প্যারিটি। আমরা নাম্বার অফ ওয়ানস বা নাম্বার অফ জিরোস এটাকে আমরা অ্যাকচুয়াল ডেটার সাথে পাঠিয়ে দিতাম, রাইট? এখানে আমার অ্যাকচুয়াল ডেটা হচ্ছে 7 11 12 0 and 6, যেটাকে আমি যদি সামেশন করি I get 36, so I'm adding 36 to the actual data. এখন এখানে কিছু ক্যাচ আছে। ক্যাচের মধ্যে ফার্স্ট ক্যাচ যেটা, সেটা আমাকে বলে দিয়েছে যে আই হ্যাভিং আ 4 বিট নাম্বার স্ট্রাকচার। তার মানে যতগুলো নাম্বার আছে সবগুলোকে আমাকে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আই ক্যানট গো অ্যাবাভ 4 বিটস, রাইট? 36 কে যদি আমি এখন বাইনারিতে কনভার্ট করি, we are actually going over 4 bits. So this basically gives us 100 100, which is 6 bits, right? এই 36 কে এখন আমি সেম বিট স্ট্রাকচারে কিভাবে পাঠাতে পারি? আমি যেটা করব স্যার, ডান দিক থেকে আমি 4টা বিটকে আইসোলেট করব। এরপরে বাকি যে বিটস গুলো আছে এই বিটস গুলোকে আমি কি করব, এটার সাথে যোগ করব। ঠিক আছে? 1 0 0 1 0 0 আমি যোগ করে দিলাম। আই গেট 0 1 1 0। এইবার এটা যেহেতু 4 বিটে রিপ্রেজেন্ট করা গিয়েছে, তো এখন আমি কি করব, এটাকে ওর ইকুইভ্যালেন্ট আমি ডেসিমালে কনভার্ট করে দিব। খুবই কেয়ারফুলি থাকতে হবে যে এখানে 4 বিট বলেছে কিনা নাকি 5 বিট বলেছে। যাই বলবে আমাকে প্রত্যেকটা নাম্বারে ওটাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে? সামেশনও যেটা হবে, সামেশনটাকেও ওই বিট স্ট্রাকচারের মধ্যেই কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। এর থেকে বেশি বিটে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। ওকে? ফর এনি রিজন আমার যদি এই দুইটা নাম্বার যোগ করলে যদি 4 বিটের থেকে বেশি চলে আসে, তখন আমি কি করতে পারি স্যার? যে রেজাল্টটা পাবো ওইটাকে আবার সেম ভাবে আমি সেপারেট করব। 4টা বিট, ডান দিক থেকে 4টা বিট নিব, এরপরে এক্সট্রা বিটস গুলাকে এই 4টা বিটের সাথে আবার অ্যাড করব। এভাবে করে আমি ফার্দার যেতে থাকবো। ওকে, ফাইন, এটা আমাদের গেল। এবার এই 36 কে আমরা হচ্ছে 36 এর বদলে আমরা 6 পাঠাতে পারি, রাইট? এইবার স্ট্রাকচারটা দেখি এখানে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বিটস। ইনিশিয়াল চেকসাম হচ্ছে আমার 0, এটা নিয়ে পরে কথা বলবো। আর এই যে সাম ইন ওয়ানস কমপ্লিমেন্ট, দিস ইজ নাও 6, বাট এটা কিন্তু আমার ফাইনাল ডেলিভারেবল না। আমার ফাইনাল ডেলিভারেবল হবে 9। এখন কোয়েশ্চেন হচ্ছে 9টা কি? ওকে, এইবার এই 6 কে আমার ফাইনাল স্টেপ যেটা, আমার প্যাকেটটাকে পাঠানোর আগে আমার একটা ফাইনাল স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে এই 6টাকে আমাকে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি স্যার, 6 6 এর ডেসিমাল যেটা, সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট বাইনারিতে যদি কনভার্ট করি, I get 110 বাইনারি, রাইট? বাট এটা যেহেতু 4 বিট স্ট্রাকচার, I have to add another 0 at the front, right? ওকে, এইবার এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই, আই হ্যাভ টু অল্টারনেট দ্য বিটস। তার মানে আমাকে 0 কে 1 এ কনভার্ট করতে হবে, 1 কে 0 তে কনভার্ট করতে হবে। আই এম গোনা গেট সামথিং লাইক দিস। ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এইবার আমি যদি ওকে ওর ইকুইভ্যালেন্ট ডেসিমালে কনভার্ট করতে চাই, I am going to get 9, right? সো এই এখানেই চেকসাম বের করার একটা ইজি ওয়ে আছে। এটাকে চেকসাম বলা হয়। আমার সাম ইন ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আসবে সেটাকে জাস্ট বিটস গুলোকে অল্টারনেট করে দিলে আমি চেকসাম পেয়ে যাচ্ছি। বাট দেয়ার ইজ অ্যান ইজিয়ার ওয়ে টু ক্যালকুলেট দিস। যেহেতু 4 বিট স্ট্রাকচার বলে দিয়েছে কোয়েশ্চেনে, 4 বিট দিয়ে what is the highest decimal number can we represent? We can represent 15, right? যে কোনো নাম্বার within 0 to 15, ওদের ওদের চেকসাম হবে 15 minus that number. দেখো 6 এর চেকসাম কি হচ্ছে 15 minus 6, which gives me 9, right? এটা একটা ইজিয়ার ওয়ে এখান থেকে সাম ইন ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে অ্যাকচুয়াল চেকসাম বের করার। এই 9টাকে হচ্ছে আমি আমার প্যাকেটের ফাইনাল মেম্বার হিসেবে অ্যাড করে প্যাকেটটাকে এখন রিসিভারের কাছে পাঠাচ্ছি। গুড, এটা সেন্ডারের এন্ডে আমার কাজ শেষ। এইবার
রিসিভার কি করবে? রিসিভার ইজ রিসিভিং দিস 6 নাম্বারস। সে এই 6টা নাম্বারকে স্যার অ্যাড করবে। সে যদি এখন এই 6টা নাম্বারকে অ্যাড করে কত পাবে দেখো? 7, 11, 18, 18, 12, 30, 36 and 9, 45. So 45 কে যদি আমরা এখন বাইনারিতে কনভার্ট করি, I get this number, which means 45 cannot be represented within a 4-bit structure. So এখানেও আমাকে সেম কাজ করতে হবে। আমি ডান দিক থেকে 4টা বিটকে আইসোলেট করব আর এক্সট্রা বিটস গুলোকে নিয়ে এটার সাথে অ্যাড করে দেব। সো 1101 এর সাথে যদি আমি 10 অ্যাড করি, I basically get 1101 plus 10 gives me 1111, right? So এইটাকে আমি যদি ডেসিমালে কনভার্ট করি, I get 15D, right? 15। ওকে, সো 15 পেলাম। সো এটাই হচ্ছে আমার সাম ইন ওয়ানস কমপ্লিমেন্ট। এইবার ওর চেকসাম যদি বের করতে চাই কি করতে পারি স্যার? আমি ফার্স্ট অফ অল আমি হচ্ছে বিটস গুলোকে অল্টারনেট করে দিতে পারি। 4টা 1 কে যদি অল্টারনেট করে দিই, 4টা 0 which gives me 0, or আমি আরেকটা ইজিয়ার ওয়ে বলেছিলাম যে 4 বিট স্ট্রাকচারে the highest decimal number we can represent is 15. So 15 এর চেকসাম কি হবে স্যার? 15 minus that number, and in this case that number is 15, right? So 15 minus 15 gives me 0. সো যখনই আমার এই ক্যালকুলেটেড চেকসামটা 0 হয়ে যাবে, তখনই I'll know that the data has not been corrupted। ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে জাস্ট, বাট there is one problem with this structure। সেই প্রবলেমটা হচ্ছে আমি যে নাম্বারসগুলো পাঠাচ্ছি মাল্টিপল নাম্বারসে যদি এট টাইম চেঞ্জ হয়, লেটস সে ফর এক্সাম্পল 7টা 5 হয়ে গেল, 12টা 14 হয়ে গেল। সো আমার সামে কিন্তু অ্যাকচুয়াল যে সামটা ক্যালকুলেট করলাম ওই সামে কিন্তু কোনো এফেক্ট পড়তেছে না, যদিও আমার বিটস গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা নাম্বারস গুলো চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো দিস ইজ ওয়ান প্রবলেম। আর আমরা একটু পারফরমেন্সটা পড়লেই মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ভ্যারিয়েশনস যেগুলো চেকসামের সেই ভ্যারিয়েশনস গুলো সিলেবাসে নাই, আমাদের জাস্ট এইটুকু বুঝলেই হবে। চেকসাম রিলেটেড ম্যাথস যদি আসে, আমি যে কনসেপ্টটা মাত্র এক্সপ্লেন করলাম এই কনসেপ্ট দিয়ে যে কোনো প্রবলেম তোমরা এনকাউন্টার করতে পারবা। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।